ভারতের নির্বাচকরাই চায় রোহিত কোহলি ব্যর্থ হোক। সম্প্রতি এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। তার মতে কিছু লোকজন তাদের ব্যর্থতার জন্য অপেক্ষায় আছে। কিন্তু হঠাৎ কেন এমন মন্তব্য করলেন সাবেক এই কিংবদন্তি? টি-20 বিশ্বকাপ জিতে সংক্ষিপ্ত ফরম্যাটকে আগেই বিদায় জানিয়েছেন দুই মহারথী। অবসর নিয়েছেন লাল বলের সংস্করণ থেকেও। একমাত্র ওয়ানডেতে খেলছেন, তাও অনিয়মিত। কিন্তু এর মাঝেও কিনা দলের নীতি নির্ধারকরাই রাজনীতি করছেন রোহিত কোহলিকে নিয়ে। তবে কি আসন্ন ওডিআই বিশ্বকাপের আগে তাদের দল থেকে বাদ দিতেই এমন পায়তারা করছে বিসিসিআই? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 2027 বিশ্বকাপ আসতে আসতে রোহিতের বয়স হবে 40, কোহলির 38। তাই তো অস্ট্রেলিয়া সফরের আগেই গুঞ্জন উঠেছিল এই দুই মহারথীকে বাদ দিয়েই 2027 বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছে ভারত। যদিও পরবর্তীতে দুজনই অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গী হয়েছেন, তবুও তাদের ওয়ানডে ক্যারিয়ারের ভবিষ্যতের পেছনে প্রশ্নবোধক চিহ্নটা তো ছিলই। এর মধ্যেই আবার অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচেই দুজনেই ডাহা ব্যর্থ। রোহিত 8 করলেও কোহলির রানের খাতা খোলাই হয়নি। এমনকি ওয়ানডের 51 সেঞ্চুরির মালিক ব্যর্থ হন পরের ম্যাচেও। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা 2 ম্যাচে 0 রানে আউট হন বিরাট। তাই তো গুঞ্জনটা আরও জেঁকে বসে। তবে নামটা যখন বিরাট আর রোহিত, তখন ফর্ম যেন নেহাতি একটা শব্দ মাত্র। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও রোহিত পরপর 2 ম্যাচেই চেনালেন নিজের জাত। দ্বিতীয় ম্যাচে 73 আর শেষ ম্যাচে অপরাজিত 121। সেই সঙ্গে কোহলির ডাবল ডাকের পর ঘুরে দাঁড়িয়ে 81 বলে অপরাজিত 74 রানের ইনিংস। আর তাতেই যেন আবারও ঘুরে যায় আলোচনার মোড়। তবে এত কিছুর মাঝেও মোহাম্মদ কাইফের এমন মন্তব্য যেন ইঙ্গিত দিচ্ছে ভিন্ন কিছুর। এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচক প্যানেলের 5 সদস্যের মধ্যে কাইফের তীরটা কার দিকে? ফাতেন ইশরাক, কালবেলা।